ভারতের চলমান ছাত্র আন্দোলনে এসেছে বড় এক মোড়। কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চলা বিক্ষোভ, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই ঘটনাকে চলমান ছাত্র আন্দোলনের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সাম্প্রতিক বিষয়ে ভারতের বিভিন্ন রাজ্যে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ ছিল জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার অনিয়ম এবং সরকারি জবাবদিহির অভাবে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এসব দাবিকে সামনে রেখে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে দেশব্যাপী যুব আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনের একটি বড় মুখ হয়ে ওঠে ককরোচ জনতা পার্টি, সিজেপি নামে পরিচিত প্রতীকী যুব আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তর সব জায়গায় তাদের কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার। শুরুর দিকে মোদী সরকার জানিয়েছিল শিক্ষামন্ত্রীকে অপসারণের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসলেও পদত্যাগের দাবি মেনে নেওয়া হবে না বলে জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। আন্দোলন অব্যাহত থাকে, বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে। অবশেষে শনিবার ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, দেশের তরুণদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন তার পদত্যাগের মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে এবং শিক্ষা সংস্কার নিয়ে নতুন করে কাজ করা সম্ভব হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগের খবর প্রকাশের পর দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের আনন্দ উল্লাস দেখা যায়। অনেকেই জাতীয় পতাকা হাতে মিছিল করেন, মিষ্টি বিতরণ করেন এবং এটিকে শান্তিপূর্ণ আন্দোলনের বিজয় হিসেবে তুলে ধরেন। তবে আন্দোলনের নেতারা জানিয়েছেন শুধু একজন মন্ত্রীর পদত্যাগেই তাদের আন্দোলন শেষ হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় বাস্তব সংস্কার, প্রশ্ন ফাঁসে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের দাবি বহাল থাকবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, কারণ দীর্ঘদিন পর দেশব্যাপী জনচাপের মুখে একজন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ ঘটল। বিশ্লেষকদের ধারণা এই ঘটনা ভারতের তরুণ ভোটারদের রাজনৈতিক প্রভাব এবং সংগঠিত ছাত্র আন্দোলনের শক্তিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পরীক্ষার নিরাপত্তা আরও শক্তিশালী করার কাজ চলবে। একই সঙ্গে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব মিলিয়ে ভারতের চলমান ছাত্র আন্দোলন একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও আন্দোলনের নেতারা বলছেন এটি কেবল প্রথম ধাপ। এখন তাদের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে। আগামী দিনগুলোতে সরকার কি পদক্ষেপ নেয় এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হয় সেদিকেই নজর থাকবে পুরো ভারতের।